ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। সূরাতুল কাহফি সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৬। জটিল আয়াত। যতটা জটিল আপনারা মনে করছেন তার থেকে অনেক বেশি জটিল এই আয়াত। ফালাআল্লাকা যেটা আপনাদের মনে হতে পারে একটা শব্দ, এই কনস্ট্রাক্টটা আসলে ৩ টে শব্দ এর মধ্যে আছে। ফা, লাআল্লাহ, কা, এটা ৩ টে পৃথক শব্দ। ফা মানে তাহলে, লাআল্লাহ মানে হয়তো, আর কা মানে আপনি। আপনি শব্দটা আপনি দেখছেন, আপনারা দেখছেন স্ক্রিনে আপনিই করা আছে। সেটা কেন করা আছে আমি একটু আসছি সেটার দিকে। বাখিউন, বাখিউন, বাখা রুট ওয়ার্ড, ট্রাইল্যাটারাল রুট ওয়ার্ড। আমরা বলেছি আগে সরফ বা মরফোলজির ব্যাপার এগুলো। তাহলে এই প্যাটার্নে যখন থাকে ফাইল, এই প্যাটার্ন বা ফাইলুন, এই প্যাটার্নে যখন থাকে তখন সেটাকে বোঝায় ডুয়ার বা ডুয়ার বা দ্য ওয়ান হু ডাজ, মানে একটা ভার্ব আছে, সেটা কে করছে, কে করছে সে কাজটা সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এর বেসিক মিনিং হচ্ছে টু কিল, হত্যা, হত্যা করা। এটা আবার কিরকম হত্যা করার কথাটা কোথা থেকে আসলো আমরা পড়ি একটু, তারপরে বোঝাচ্ছি। নফসাকা মানে নফস, নিজের নফস, মানে আপনার নিজেকে হত্যা করার ব্যাপার, কিছুটা এরকম হলো। তো এই যে হত্যা করার ব্যাপার, এইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে যেহেতু এই কথা, তাহলে মোহাম্মদ সাল্লাম নিজেকে হত্যা করবেন এটা তো কখনো হতে পারে না। সুইসাইড তো ইসলামে হারাম, তাই তো? তাহলে এখানে বলতে কি চাইছে? এখানে এভাবে বুঝতে হবে যে এরকম মনে হতে পারে যে আপনি নিজের অবস্থা যেরকম করে নিচ্ছেন, তো দেখে মনে হতে পারে যে যেন আপনি নিজেকে নিজেই হত্যা করছেন বা এমন কিছু করছেন যেন আপনি মারা যাবেন। তাহলে এরকমটা করবেন না। তো এইটা, তাহলে এই কথাটা হত্যা করা নিজেকে হলেও এই কথাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য এটা খুবই একটা অপ্রযোজ্যকর শব্দ। এটা ব্যবহার করাটা উচিত নয়, ঠিক নয়। তাহলে কি বলতে হয়? আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। এখন চরমপন্থা কি মানে সেটা পরে আসছে। চরমপন্থা দেখে মনে হতে পারে, সেই কারণে ওই লাল লাতে এরকম মনে হতে পারে যে এই কথাটা আমি এখানে বলেছি। আর আরো বিভিন্ন কারণ আছে, আমি সব দিকে আসবো। জটিল আয়াত, জটিল আয়াত। তাহলে এই অবধি আমরা কি পেলাম? ফালাল্লাকা বাকিউন নাফসাকা, তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে আপনি সেই ব্যক্তি যিনি আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। এবার আপনি বলবেন যে আমি দেখেও বাংলাটা ভুল পড়ছি, দুঃখের কারণে এটা বললাম না। ওটা বলবো, ওটা কোথায় আছে খুঁজে বার করতে হবে তো, ওটা খুঁজে বার করতে হবে কোথায় আছে। একদম শেষ শব্দ দেখছেন আসাফান, ওই শব্দটার মানে হচ্ছে দুঃখের কারণে। ওটা ওই অত দূরে কি করছে? আসছি সেখানেও। রেটরিক্সের ব্যাপার, রেটরিক্স আমরা বুঝি, বাংলাতেও বুঝি, বালাগা আরবি শব্দ, বালাগাও হয়তো বুঝি আমরা। বাংলাতে কি বলে জানেন? বাংলাতে হয়তো আমরা বেশিরভাগ আমাদের জানা নেই। আমি দেখলাম যে রেটরিক্সকে বাংলায় কি বলে, আমি নিজেও জানতাম না। দেখলাম বলে অলংকার, অলংকার শাস্ত্র। তো যাই হোক, হয়তো অলংকার শাস্ত্র থেকে বেশি বাংলা ভাষা লোকেরা রেটরিক্স বা বালাগা বুঝে নেবেন সহজে। তো যাই হোক, এটাকে টেকনিক্যালি অলংকার শাস্ত্র বলে বা অলংকার বলে। তো যারা গ্রামার নিয়ে জানে, ব্যাকরণ নিয়ে জানে, তারা হয়তো এবার কিছুটা হলেও স্মরণ করতে পারছে, যাদের কিছুটা খেয়াল আছে। যাই হোক, আবার অলংকার একটা ধরনের বই, হিন্দু ধর্মগ্রন্থেরও একটা ভাগ আছে। মানে নর্মালি যখন হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়, একটু অন্য টপিকে যাচ্ছি, তো এই ধরনের গ্রন্থ নিয়ে প্রায়শই কেউই বলে না, আমার জানা নেই যে কেউ বলে। তা আমি আমার লেকচারে হিন্দুইজম অ্যান্ড ইসলাম লেকচার ডিবেট এগুলোতে আমি এগুলো তুলে ধরেছি যে হিন্দু ধর্মের ভাগ। এই লেকচার আমাদের চ্যানেলে আপলোড আছে, আপনারা দেখে নিতে পারেন। কিছু ডিবেট প্রোগ্রাম আছে, কিছু নর্মাল লেকচার সেশন আছে, পাবলিক লেকচার আছে, নর্মাল লেকচার আছে, সব রকম আছে, একটু দেখে নেবেন। যাই হোক, ফিরে আসি, ওটা আজকের বিষয়বস্তু নয়। তো রেটরিক্সের কারণে আছে আসাফানটা এত দূরে, ওটা আসলে ওখানে থাকার কথা না। ওখানে থাকার কথা না মানে ভুল আছে এটা বলছি না, এটা তো কখনোই নয়। ওটা থাকার কারণে একটা বালাগা, একটা একটা রেটরিক্স, একটা অলংকার শাস্ত্র, অলংকার, এই ব্যাপারটা ফুটে হচ্ছে এবং এটার জন্য একটা জোর আসছে সেন্টেন্সের মধ্যে। কিভাবে আসছে সেটার দিকে আমরা আসবো। তাহলে ফালা ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম, আচ্ছা আলা আসারিহিম পড়িনি এখন পর্যন্ত। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আসাফান, এইটার অর্থ তাহলে দাঁড়ালো, তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে আপনি সে ব্যক্তি যিনি দুঃখের কারণে আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। এবার কেন এরকম ওনার দশা বা হাল দেখে এরকম মনে হতে পারে? কারণ কারণ এখানেই বলা হচ্ছে আলা আসারিহিম, আলা আসারিহিম, আলা
মানে হচ্ছে বেসড অন বা উদ্বিগ্ন হয়ে, কনসার্নড অ্যাবাউট, ঠিক আছে। আলা মানে অন, কিন্তু বেসড অন বা কনসার্নড অ্যাবাউট, এখানে উদ্বিগ্ন হয়ে কি ব্যাপারে, আসারিহিম, তাদের কর্মের, মানে হুম হিম হচ্ছে অ্যাটাচ প্রনাউন, তাদের, তাদের, আর আসার, আসারি, আলার কারণে আসারি হয়েছে, কর্মের পরিণতি সম্পর্কে। আচ্ছা, তাদের কর্মের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে কি করলো তারা, সেটার দিকেও আসি। এখানে এই আয়াতেই বলেছে ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ইন মানে যদি, লাম মানে না, তো না আমরা ঠিক, এটাও হার্ফ, তো নেগেশন যখনই আসে কোনো সেন্টেন্সে তখন সেটা আমরা ধরে রাখি, যেইখানে ইনসার্ট করলে মানেটা ফুটে উঠবে সেখানে আমরা ইনসার্ট করব শব্দটা। ইউমিনু মানে হচ্ছে তারা বিশ্বাস করে, লাম আছে তারা বিশ্বাস করে না। ক্লিয়ার? কিসে বিশ্বাস করে না? বিহাদাল হাদিসি, এই হাদিসে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, হাদিস আসলে উচ্চারণটা শুদ্ধ করে বলতে গেলে আরবির ভিত্তিতে হাদিস এরকম হয়, হাদিস দ, আর স স, হাদিস, হাদিস। তো যাই হোক, বাংলায় আমরা হাদিস বলি সচরাচর, এই আরবি উচ্চারণ বাঙালিদের জন্য কঠিন মনে হতে পারে, তো সেই লক্ষ্য উদ্দেশ্য তো আজকে উচ্চারণটা শুদ্ধতা করার জন্য, সেটার জন্য তাজবিদ রুল আছে। হ্যাঁ, তাজবিদের আমি বিশেষজ্ঞ না, যদি আমি ঠিক পড়তে পারি। দ, দ হাদিস, এরকম উচ্চারণ, আমরা সহজ সরল ভাষায় বলি হাদিস। এই হাদিস, কারণ আলিফ বা তা সা পড়ে, ভুল উচ্চারণ, কিন্তু কঠিন, এই কিছু কিছু উচ্চারণ আসলে বাংলা ভাষায় নেই, ইংরেজিতেও নেই, সেই কারণে বলতে অসুবিধা হয়, তো প্র্যাকটিস করলে বলা সম্ভব। বিহাজাল হাদিসি আসাফা, আসাফা তাকে বলেছি, বিহাজাল হাদিসি, কিসের উপরে বিশ্বাস না করে, মানে করে না, আগে আসলো না লাম ইউমিনু, আর ইন মানে যদি, এই হাদিসের, এই হাদিসে, এই হাদিসে তারা বিশ্বাস করে না। হাদিস বলতে ইন্টারেস্টিং, হাদিস বলতে আমরা সচরাচর কি বুঝি? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী, যেটা কোরআনকে ব্যাখ্যা করার জন্য প্রয়োজন, কোরআনের ব্যাখ্যার জন্য আমাদের প্রয়োজন পড়ে হাদিস, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী। নর্মালি হাদিস বলতে আমরা সেটা বুঝি, এখানে আল হাদিস বলতে এখানে কোরআন মাজিদকে বুঝিয়েছে। এই যে আল হাদিস, কারণ হাদিস মানে কি? হাদিস মানে হচ্ছে স্পিচ, মানে হচ্ছে ন্যারেশন, মানে হচ্ছে বলতে পারি বর্ণনা, যেটা আমি ব্র্যাকেটে লিখেছি, বর্ণনা, বা হতে পারে বক্তৃতা, এইরকম বিভিন্ন এই মানেগুলো আমরা বুঝলাম। তাহলে কোরআনের থেকে উত্তম স্পিচ, উত্তম ন্যারেশন তোর কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। হাদিস পরে, আগে কোরআন, আল্লাহর কালামের সমতুল্য কিছুই হতে পারে না। তাহলে যদি তারা এই হাদিসে, অর্থাৎ এই কোরআন মাজিদে বিশ্বাস না করে, সেটার কারণে আপনার এত দুঃখ হচ্ছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিজের ক্ষতি করার পথে চালিত নিজেকে করছেন, এবং এটা একটা চরম পন্থা অবলম্বন, চরম আকার, চরম মাত্রা আকার নিচ্ছে, তো এত দুঃখ হওয়াটাও ঠিক নয়। তাদের কর্মের পরিণতি সম্পর্কে তারা বুঝে নেবে না, কিয়ামতের দিন আমরা, মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে বুঝে নেব, আপনাকে পাকড়াও করা হবে না, ধরা হবে না। তো একটু তো মানটা বুঝলাম। তো এখানে বলে রাখি, অনেক বিষয় আছে, এই সেন্টেন্সটা যে বললাম জটিল কেন, সেটা এবার বুঝবার কিছুটা চেষ্টা করব আমরা। আমরা মোটামুটিভাবে আয়াতটা আরবি আর অনুবাদটা বাংলা পড়লাম, এরপরে মেসেজে আসছি, মেসেজে এখন আসার সময় হয়নি। মেসেজে আসতে গেলে এই সেন্টেন্সের কনস্ট্রাক্টটা নিয়ে কিছুটা বুঝতে হবে। একটা খুব ইংলিশে কমন কনস্ট্রাক্ট রয়েছে সেন্টেন্সে, ইফ দেন স্টেটমেন্ট বলে সেটাকে। যদি তাহলে, ইফ দেন, যদি এরকম হয় তাহলে এরকম হবে, ঠিক আছে। এই সেন্টেন্সটাও ইফ দেন স্টেটমেন্টের একটা সেন্টেন্স। ইন মাঝে যেটা আছে না, সেটা একটা সেন্টেন্সের শুরু, সেটা একটা পৃথক সেন্টেন্স, আর ফা দিয়ে সেটা শুরু হচ্ছে, সেটা পৃথক সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স লুকিয়ে রয়েছে, একটা হচ্ছে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম আসাফান, ওই সেন্টেন্সটা দুটো পার্টে রয়েছে, এটা একটা সেন্টেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি, এটা সেপারেট সেন্টেন্স, দুটো সেন্টেন্স রয়েছে। নর্মালি এক্সপেক্টেডটা কি? এক্সপেক্টেড ইফ আগে থাকবে, দেন পরে থাকবে, যদি আগে থাকবে তাহলে পরে থাকবে। কিন্তু এখানে যদিতে বলা হয়েছে কি, তারা এই কোরআন মাজিদে ঈমান আনছে না, তাই তো? তাহলে এই পরিণতি, বা তাহলে কিছু কিছু কথা আরো বলা হলো এখানে। তাহলে কি হলো? মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুঃখের কারণে এমন মনে হচ্ছে যে উনি নিজের ক্ষতি, ওনার নিজের ক্ষতি হয়ে যায়।
প্রায় যেন মনে হচ্ছে নিজেকে হত্যা করে ফেলে দুঃখের কারণে। তাহলে এখানে প্রাধান্যটা যারা ঈমান আনে না তাদের বাদ, তাদের কথা পরে আসবে। তার পরিণতিতে যেটা হলো, যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে হলো, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে হলো, সেটা আগে ন্যারেট করা হচ্ছে, আগে বলা হচ্ছে, কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশি প্রাধান্য দেওয়া হলো এখানে এই সেন্টেন্সে, আর দেওয়াটাও ঠিক। বালাগার কারণ, কিন্তু বালাগা এভাবে ফুটিয়ে তুলতে মানব রচনায় দ্বারা সম্ভব নয়। আমি আপনি অন্য কেউ লিখলে ওই সেই সাদামাটাই লিখতাম, এসব পারতাম না, দেখার পরে অ্যাপ্রিসিয়েট করতে পারছি, ব্যাস সেই অবধি আমাদের যোগ্যতা, ক্যাপেবিলিটি, এর বেশি কিছু নয়। এভাবে না থাকলে এভাবে লেখা সম্ভব নয়। ঠিক আছে, এটা মানব রচনা হওয়া অসম্ভব ব্যাপার। তাহলে এই কারণটা একটা বুঝলাম। দ্বিতীয়, আচ্ছা সেটা তো নাহলে বুঝলাম যে দেন পার্টটা আগে এসে গেছে, ইফ পার্টটা পরে এসছে, কিন্তু আসাফানটা আবার আলাদা করে কেন করা হলো? ওই প্রথম মানে যেটা দ্বিতীয় পার্ট ছিল, যেটা প্রথমে এসেছে, সেটা একটা শব্দ আবার কেটে নিয়ে গিয়ে আবার লাস্টে কেন বসানো হলো ওই সেন্টেন্সটার পরে, ইফ স্টেটমেন্টের পরে? ঠিক আছে, তাহলে যেটা দ্বিতীয় সেন্টেন্স হওয়ার কথা সেটা প্রথম এবং তৃতীয় জায়গায় ফেলা হয়েছে ভাগ করে। আসলে মূলত প্রথমেই ফেলা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সটা, কিন্তু তার একটা শব্দ টেনে নিয়ে গিয়ে আবার লাস্টে বসানো হয়েছে। ঠিক আছে, তো এটাই বা কেন করা হলো? ভেবে দেখুন, ইন লাম ইউমিন বিহাজাল হাদিস আসাফা, কারণ এখানে ওরা যে এটা অ্যাকচুয়ালি ইফ দেন স্টেটমেন্ট ঠিক নয়, এটা হচ্ছে ইফ, তারপরে ইন্টারমিডিয়ারি, তারপরে দেন। একটা হচ্ছে যদি, তারপরে ইন্টারমিডিয়ারি কি বলবো, মধ্যবর্তী একটা অবস্থা, মধ্যবর্তী একটা কিছু, একটা ফেজ, সেকেন্ড, আর তারপরে দেন রয়েছে থার্ড ফেজ হিসেবে। তাহলে ফার্স্ট ফেজের পরে ওরা যেহেতু এই হাদিসের উপরে, অর্থাৎ কোরআন মাজিদের উপরে, এই বর্ণনার উপরে, এই বক্তৃতার উপরে ইমান আনছে না, আল্লাহর কালামের উপরে ইমান আনছে না, সে কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্টারমিডিয়ারি হিসেবে যে মেসেজটা আমরা পাচ্ছি, সে কারণে ওরা দুঃখ হচ্ছে। আর এই দুঃখ হওয়ার কারণে থার্ড পার্টটা, ঠিক আছে, থার্ড পার্টটা কি, তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে আপনি সেই ব্যক্তি যিনি দুঃখের কারণে, মানে দুঃখের কারণে আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। এই চরমপন্থাটা অন্য কারো উপরে নয়, নিজের ওপরেই। দুঃখ হচ্ছে ওনার প্রচন্ড, এই কথা ভেবে ভেবে যে তাদের কর্মের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে তারা তারা যে কি করছে, মানে তাদের কি চরম পরিণতি হতে চলেছে, তারা নিজেরাও বুঝতে পারছে না, নিজেরা জাহান্নামের আগুনের দিকে হাঁটা দিয়েছে, এইটা ভেবে ভেবেই ওনার দুঃখের শেষ নেই। কি জটিল আয়াত, আর কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো যখনই আমি বলেছি নর্মাল স্ট্যান্ডার্ড অর্ডার অফ দ্য সেন্টেন্স মেনটেন করা হয় না, যেটা এক্সপেক্টেড সেই অর্ডারে যখন বাক্যটা থাকে না, তখন এটাতে এমফেসিস বা জোর, এই জিনিসটা মানে কনভে করার একটা মেকানিজম, তুলে ধরার একটা পদ্ধতি আরবিক ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষায়। এখানে কতগুলো ডিভিয়েশন রয়েছে। সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল, সেন্টেন্সটা পড়ে শোনাবো, যেটা একদম আমার আপনার ভাষায় মানব রচনা হিসেবে যেই সেন্টেন্সটা হতো, সেটা এরকম: ইন লাম ইউমিনু বিহাজাল হাদিসি ফালআল্লাকা বাখিউন আসাফান, সরি ভুল বললাম একটু, ফালআল্লাকা বাখিউন নাফসাকা আসাফান আলা আসারিহিম, এটা হওয়া উচিত ছিল। আরেকবার পড়ছি, যেহেতু মাঝে একটু ভুল হয়ে গেছিল। ইন লাম ইউমিনু বিহাজাল হাদিসি আসাফা, সরি আবার ভুল হচ্ছে, এত জটিল খেয়াল থাকছে না। ইন লাম ইউমিনু বিহাজাল হাদিসি ফালআল্লাকা বাখিউন নাফসাকা আসাফা আলা আসারিহিম, এই ব্যাপারটা হতো নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার। তো এটা নর্মাল সেন্টেন্স থেকে কত রকমের ডিভিয়েশন রয়েছে, কত রকমের চেঞ্জ রয়েছে, কত ধাপে চেঞ্জ রয়েছে। প্রথমত ফার্স্ট চেঞ্জ যেটা, ইন লাম ইউমিনু বিহাজাল হাদিস, যেটা একদম প্রথমে থাকার কথা, সেটা শেষে আনা হয়েছে। তাহলে ফার্স্ট লেভেল অফ চেঞ্জ। সেকেন্ড, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আসাফা আলা আসারিহিম, যেটা প্রথমে থাকার কথা, সেটাকে দুটো ভাগ করা হয়েছে, দুটো চেঞ্জ। তৃতীয়, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আসাফান আলা আসারিহিম, যেটা হওয়ার কথা ছিল, যেহেতু আসাফান পরে এসছে, তাহলে এটা তো ধরতে হবে যে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম, আসাফা এই অর্ডারে আসছে ফার্স্ট পার্টটা। তাহলে
সেটা আরেকটা দিক আমরা দেখতে পেলাম। তো তিনটে দিকে অন্তত সেন্টেন্স চেঞ্জ, এবার তিনটে ধাপে এমফাসিস দেওয়াটা অতটা সহজ কাজ নয় বাংলা ভাষায়। আরবি তো ওখান থেকে বোঝা যাচ্ছে, ভাবটাই বোঝা যাচ্ছে ডাইরেক্টলি, কিন্তু সেই কারণে এই যে জোরগুলো আছে সেটা তুলে ধরার জন্য আমি এই কথাটা উল্লেখ করেছি। এরকম মনে হতে পারে যে, কারণ উনি তো নিজেকে হত্যা করবেন না, কথা বলাটাই ভুল, কিন্তু বলা হয়েছে কেন? তাহলে আমি তো অন্য কথাটা বলি সবসময়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু, এমনি এমনি তো বলেননি। তা আমি সেটাই বলছি যে এই ব্যাপারটা যে মাত্রাটা বোঝানোর জন্য বলছি, যে দেখে মনে হতে পারে যিনি উনি প্রায় নিজেকেই নিজে হত্যা করে ফেলছেন। আর কারণটা কি? কারণটা ফালতু কারণ নয় যে কিছু পার্সোনাল আমার দরকার, কিছু ইচ্ছা মনে জেগেছে, না। অন্যরা কি ক্ষতিগ্রস্ত, অন্যরা নিজের কর্মের কারণে নিজেদেরই যে ক্ষতিগ্রস্ত করছে, নিজেদের জাহান্নামের পথে হাঁটা দিয়েছে, এটা ভেবে ভেবেই ওনার দুঃখের সীমা নেই। কতটা উন্নত মানের ব্যক্তিত্ব হলে এইসব চিন্তা ভাবনা মাথায় আসতে পারে বা পারা সম্ভব? আমার আপনার তার মানে অন্য থার্ড পার্সনের এরকম ধরনের চিন্তা ভাবনা সচরাচর আসে না। তাহলে এত লেভেলে চেঞ্জ আছে, তো এইগুলো ক্যাপচার করাটা সহজ কাজ না। আমি মেসেজ বলছি এখন, ঠিক আছে? তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে, আচ্ছা আপনি সেই ব্যক্তি, মানে আপনি, এই যে আপনি আর আপনি, এখানে আরেকটা জোর আনার চেষ্টা করেছে, আপনি সেই ব্যক্তি যিনি। তারপর ওই হাইফেন দুটো দেখছেন না? দেখুন ওই দুঃখের কারণে যদি বাদ দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা ফ্রি ফ্লোয়িং হিসেবে পড়া যায়। তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে আপনি সেই ব্যক্তি যিনি আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। এটা ফ্রি ফ্লোয়িং সেন্টেন্সে পড়তে পারি। তো মাঝে ইনসার্ট করে আসাফানটা বসিয়েছি, সেজন্য হাইফেন দিয়েছি। সেই হাইফেনেটেড কনোটেশনটাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি করা হলো, একদম টেনে এনে লাস্টে দেওয়া হলো জোরটা বোঝানোর জন্য। তো দুটো জোর আমি বোঝালাম, এরকম মনে হতে পারে যে আর আপনি এইটা। আর থার্ড জোর, এই যে ক্ষতি, মনে আরেকটা দেখুন, যদি আরেকটু সহজে লিখতে পারতাম, আপনার নিজের ক্ষতি করেন, এরকম যদি বলতাম কোনো অসুবিধা ছিল না। এরকম মনে হতে পারে যে আপনি সে ব্যক্তি যিনি আপনার নিজের ক্ষতি করেন, সেটাও বলা যেত। সেটাও একরকম ঠিক, কারণ হত্যা করেন বা মনে হতে পারে যে হত্যা নিজেকে নিজেই হত্যা করেন, মানে করে ফেলবেন। তো সেটা তো বলবো না, বলা যাবে না। তাহলে এটাও বলা যেত আপনি আপনার নিজের ক্ষতি করেন, বলা যেত। কিন্তু নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন। তো একটা তৃতীয় মাত্রার এমফেসিসটা আমি ক্যাপচার করার চেষ্টা করলাম। এগুলো চেষ্টা, আরবিতে যেভাবে ফুটে উঠছে বাংলাতে সেভাবে ফুটে ওঠা সম্ভবই নয়। কিন্তু আপনারা যে এক্সিস্টিং বাংলা ট্রান্সলেশনগুলো আছে সেগুলো দেখে নেবেন, সেখানে এইসব কিচ্ছু নেই আলোচনা, কিচ্ছু নেই। শুধুমাত্র এটুকু না বললেই নয় যে এই এমফাসিসগুলো প্রয়োজন, আর কিসের জন্য প্রয়োজন, তিনটে ধাপে প্রয়োজন, কিছুটা হলেও সেটা আমরা পেরেছি, সেই কাজটা করতে পেরেছি। তাহলে এই অবধি হলো। তাহলে এইবার মেসেজের দিকে আরেকটু গভীরভাবে না ডুব দিলে নয়। তাদের কর্মের পরিণতি, তাদের কাজের পরিণতি, তারা করছেটা কি? তারা এই হাদিসে, এই কোরআনে, এই বর্ণনায়, এই বক্তৃতায় বিশ্বাস করছে না। এই বিশ্বাস করছে না, তাহলে তাহলে তাদের হবেটা কি? তাদের যেটা হবে, তাদের কর্মের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হচ্ছে। কেন? কারণ উনি জানেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এইটা বিশ্বাস না করার ফলে, উনি তো তুলে ধরছেন, না করার ফলে ওদের কি হতে চলেছে, ওরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এটা ভেবে ভেবেই ওনার দুঃখ হচ্ছে, আসাফান দুঃখ হচ্ছে। আর এই দুঃখর যে মাত্রা, এত চরম মাত্রায় ওনার ব্যক্তিত্ব এত মহৎ মহান যে ওনার সহ্য হচ্ছে না। তো উনি অন্য কারো ক্ষতি তো বাদ দিন, নাফসাকা লেখেছে, মানে ভাবছেন যে আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম না নবী রসুল হিসেবে, উনি আবার সেটা ভাবছেন। উনি নিজের মানে ব্যক্তিত্ব এত বড় যে আমি আপনি আর তৃতীয় ব্যক্তি সাধারণ চিন্তা ভাবনার অনেকের ঊর্ধ্বে এইসব ব্যাপার। তাহলে এই ব্যাপারগুলো এখানে রইলো। এবং বাকি উনটা আমি বারবার বললাম যে নিজেকে মানে হত্যা করার ব্যাপারটা, এই কথাটা বলাটাই ঠিক নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সেই কারণে ওটা একটু অন্যভাবে আমি তুলে ধরেছি। ক্ষতি আর চরমপন্থা অবলম্বন করার ব্যাপারটা, এই ক্ষতির ব্যাপারটা, ক্ষতির মাত্রাটা বোঝাতে গিয়ে এগুলো আমি বলেছি। আর মেসেজ আরেকটা আছে অবশ্যই। হাদিস তো শুনি, কিন্তু হাদিস প্রাইমারিলি কোরআন মাজিদ যে সবথেকে উত্তম হাদিস, আল হাদিস, ঠিক আছে, আল হাদিস, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেই হাদিস বলছেন। তাহলে হাদিস বলতে প্রথমত কোরআন মাজিদ, তারপরে অন্য কিছু, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেটা সেকেন্ডারি।
হাদিস ও প্রাইমারি হাদিস হচ্ছে কোরআন মাজিদ, আর সেকেন্ডারি হাদিস হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী। তো এইটা হলো, এখানেও স্ট্র্যাটেজি, একটা সামান্য স্ট্র্যাটেজি আমরা মানে ডিরাইভ করতে পারি, পরিণতি টেনে আনতে পারি। সেটা হচ্ছে এরকম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরে যেটার প্রতিফলন হিসেবে উনি যেটা ভাবছেন হলে ভালো হয় যে সবাই আল্লাহর কথা মানুক, সেটা হতে পারছে না, ওনার দুঃখ হচ্ছে। তো আমরা যদি কিছু উপস্থাপন করি সঠিক কথা, ইসলামের কথা, তাহলে সেটা যদি সঠিক আউটকাম না দেয়, সেটা দিয়ে যদি মুসলিমরা, সরি মানে মানুষেরা, মা- মা- মান- মা- পুরো মানব জাতি বা মনুষ্য জাতি সেরকমভাবে প্রভাবিত না হয় যেভাবে আমরা ভাবছি হলে ভালো হতো, তাহলে এটার জন্য দুঃখ বা এইসব করার কোনো প্রয়োজন নেই। এরকমটাই হওয়ার, হাজারের মধ্যে 999 জাহান্নামেই যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। যদিও হাদিসে আছে, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কিন্তু ওটা হাদিসে কুদসি বলা যেতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কথোপকথন করছেন আদম আলাইহিস সালামের সঙ্গে, ঠিক আছে? তো দায়িত্ব আমাদের ততটুকুই যতটুকু আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে প্রত্যেকটা ব্যক্তি সে কেন কিছু করল না, সে কেন মানল না, তাদের অ্যাকাউন্টেবিলিটি তাদের নিজস্ব, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সঙ্গে পৃথক পৃথকভাবে এককভাবে বুঝে নেবেন। সেই দায়িত্ব কিন্তু আমাদের নেই। তাহলে এইভাবে আমরা 4টে ধাপে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। প্রথমেতে মূল যে টেক্সটটা আছে, মাতানটা আছে, আয়াতটা আছে আরবি, তারপরে অনুবাদ বাংলা, সেটা বিস্তারিত বোঝালাম। তারপরে তৃতীয় ধাপে যে মেসেজটা আছে সেটা বোঝালাম। তার মধ্যে কোন শব্দের ব্যবহারটা ঠিক নয় সেটা বোঝালাম, তাহলে কি ব্যবহার করলে একটু বেটার হয় সেটা বোঝালাম, একটু ভালো হয় সেটা বোঝালাম। 3টে স্টেজে এমফেসিস সেটা বোঝালাম। একটা বাক্যের যে নর্মাল ওয়ার্ড অর্ডার, সেখান থেকে ডিভিয়েশন হওয়ার কারণে যে এমফেসিসগুলো হয়েছে, তিনটে ক্যাপচার করার চেষ্টা করেছি, 3টে ক্যাপচার করেছি। আর চতুর্থ হচ্ছে হাদিস বলতে কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে হাদিস বলতে প্রথমত কোরআন মাজিদকে বোঝায়। আল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ কোরআনকেই হাদিস বলছেন। তাহলে এই ব্যাপারটাও আছে, এই ব্যাপারটা আমাদের থাকা দরকার। আর মেসেজ তো হলো, আর স্ট্র্যাটেজি হচ্ছে যে একই রকমভাবে যদি আমরা আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হচ্ছি, তাহলে সেটাতে কিছু দুঃখ পাওয়ার ব্যাপার নেই। তাহলে স্ট্র্যাটেজি, কাজ করতে হবে, দুঃখ পাওয়ার ব্যাপার নেই। আর আখিরুজ্জামানে একটু স্ট্র্যাটেজিটা অন্য, সেটা আবার অন্যান্য জায়গায় আমি আলোচনা করেছি, প্রয়োজনে আবার করব ইনশাআল্লাহ, সূরা কাহাফের আলোচনার মধ্যেও করব। তো এই অবধি থাক। আহ, নাহলে একটু বলেই নিই, সূরা কাহাফের স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা আসলে খিজির আলাইহিস সালামের সঙ্গে, স্টোরির সঙ্গে রিলেটেড, ওই ইতিহাসের সঙ্গে রিলেটেড, হিস্ট্রির সঙ্গে রিলেটেড, সেই সময় নাহলে আলোচনা করবো আর একটু। তা এই অবধি থাক। প্রত্যেকবারের মতো আমরা যেরকমভাবে, আবার প্রিফিক্স সাফিক্স, একটা শব্দ যেটা কনস্ট্রাক্ট দেখে একটা শব্দ, সেটা 3টে শব্দ, বিভিন্ন মজার ব্যাপার ছিল এর মধ্যে, গভীর ব্যাপার ছিল, জটিল তো ছিল, গভীর এবং মজার, আনন্দের সব কিছুই ছিল। তো আমরা প্রত্যেকবারের মতো এই আয়াতটা প্রথমে কিছুটা হলেও তাজবিদুলে পড়েছি, আজকে পুরোটা ফলো করে ইচ্ছে করেই। কারণ ইল্লাম ইউমিনু বললে কি, ওই ইল্লামটা দুটো আলাদা শব্দ বোঝা যেত না, এখানে ইফ মানে ইন, এটা পৃথক করে আমার দেখানো দরকার ছিল, যেরকম করে ফাটা পৃথক করে দেখানোর দরকার ছিল, সেই কারণে ওটা ভেঙে ভেঙে আমি পড়েছিলাম। তো তাহলেও কিছুটা হলেও তাজবিদুল ফলো করেছিলাম। এখন শেষে যখন আমরা পড়ি, তখন ওটা গ্রামাটিক্যাল রুল হিসেবে আমরা পড়ে থাকি, তো সেভাবেই পড়বো। তারপর অনুবাদটা একবারে পড়বো, মানে আরেকবার পড়ে নেবো। আর হাইফেনটা, ওই ব্যাপারটাও বুঝিয়েছি। তাহলে এই সব ব্যাপার আমরা বললাম, আমরা একবার পড়ে নিই। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তাহলে হয়তো এরকম মনে হতে পারে যে আপনি সেই ব্যক্তি যিনি দুঃখের কারণে আপনার নিজের ক্ষতি করার জন্য চরমপন্থা অবলম্বন করেন, তাদের কর্মের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে, যদি তারা এই হাদিসে বর্ণনায় বিশ্বাস না করে।